আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শিরোনামটা আপনারা দেখেছেন যে রংপুরে রামের মূর্তি এবং বাঙ্গুদের চিৎকার ও চেঁচামেচি। শুধু বাঙ্গুরা চিৎকার করলেও হতো, কিন্তু বাঙ্গুদের যে আত্মা প্যানিক ভট্ট চিৎকার শুরু করে দিয়েছে ফ্রান্স থেকে। ধন্যবাদ, শুনতে পাচ্ছেন সবাই। তারপর জুলকার নাইন এই রাজাকাররা চিৎকার শুরু করে দিয়েছে। তাছাড়া বাংলাদেশের মুসলমান, এমনকি বাংলাদেশের সকল কিছু প্রগতিশীল ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তাদের বয়ান কি জানেন? এই এত রামের মূর্তি কেন থাকবে? এটা একটা ষড়যন্ত্র। কেন রামের মূর্তি ষড়যন্ত্র হবে? কেন? বাংলাদেশের কমপক্ষে ১ লক্ষ না, কমপক্ষে ২ লক্ষ জায়গার নাম আছে, কমপক্ষে যেগুলোর জায়গার নাম রাম সাথে সম্পৃক্ত। যেমন আমার সরিষাবাড়ি, আমার বাসা শিমলা বাজারে। শিমলা বাজারের পাশে আরেকটা বাজার আছে, তার নাম রামনগর বাজার। রামকৃষ্ণপুর, রামনগর, রামকৃষ্ণপুর কোথায় নাই বাংলাদেশের, আমাকে বলেন। তাই বাংলাদেশটা কিভাবে রামের দেশ হলো না? এই বাংলাদেশ কি শাহজালালের দেশ আপনার মনে হয়? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহজামালের দেশ, হ্যাঁ, শেখ শাহ কামালের দেশ আপনার তাই মনে হয়? আর ইয়েমেন থেকে আসছিল, হয়ারা যুদ্ধ করতে, নাহলে না ভাতের অভাবে আসছিল। শাহজালাল, শাহ কামাল, শাহপরান, হয়ারা যোদ্ধা কোন মুসলিম শাসকের পক্ষে যুদ্ধ করতে আসছিল, অথবা গোয়েন্দা হিসেবে আসছিল, বহুবার বলেছি আপনাদের আমি। আর না হয় তারা নিজেরা ভাতের অভাবে আসছিল। তাছাড়া এদের কি কাম? এই যে যত পীর দরবেশ, এদের মায়ের ভাতারগুলো সব থাকতো ইয়েমেন। আর এখানে হিন্দুরা, আদিবাসী, আপনি তাদের থাকতে দিবেন না? বাহ! জামালপুরের নাম কি? জামালপুর। কেন জামালপুর হলো? ওটার নাম তো সিংহজানি। যেহেতু সংখ্যা বেড়ে গেছেন, জোর করে নাম দিয়ে দিয়েছেন কি? জামালপুর। ওই জায়গার নাম সিংহজানি, আপনি তাকে জামালপুর নাম দিয়ে দিলেন। তারপর কি যেন একটা গঞ্জ নাম ছিল, সন্ন্যাসীগঞ্জ, এরকম কিছু নাম ছিল জামালপুরের আদি নাম। আপনি সেটাকে আপনার গায়ের জোরে নাম দিয়ে ফেললেন জামালপুর। বাহ, দারুণ না? আর আপনি ময়মনসিংহ, ঢাকা থেকে ময়মনসিংহ আসার সময় দেখবেন যে ফাতেমান, কালীবাড়ির নাম রেখেছে ফাতেমানগর। কেন? গায়ের জোর, আপনার ক্ষমতা বেশি। আপনার একটা ফাতেমানগর আপনি বানান। আপনি রামনগর নাম চেঞ্জ না করে আরেকটা বানান, মোহাম্মদনগর বানান। আপনার বাইন্দে রাখছিল কারা? রামনগরকে চেঞ্জ করে আরামনগর লিখতে হবে। আপনার একটা রামনগর বানান। আপনি রামপুরকে, রামপুরকে মোহাম্মদপুর আপনি বানাইতে হবে কেন? এখনো ঢাকাতে নাই রামপুরা? রামপুরা নাম কি মুসলমানের? ঢাকা শহরে তো এখনো রামপুর আছে কি নাই? মানে ওটা রামপুর। তাহলে কোথায় নাই রাম, কোথায় নাই? আপনি বলতেছেন রামের নাম লাগানো যাবে না। হিন্দুরা তো রাম পূজা করে না। আপনাকে কে বললো হিন্দুরা রামের পূজা করে না? হিন্দুদের ভগবানের নাম কি? দেবতার নাম রাম। সে কোথায় পূজা করলো না? এখন ষড়যন্ত্র তত্ত্ব কিছু কিছু প্রগতিশীল, আবার কিছু বাঙ্গু মুসলমান, যারা দুই দিকের সমাধান বলছে না না না, এটা একটা ষড়যন্ত্র। রামের মূর্তি যদি ষড়যন্ত্র হয়, ভারত টাকা দিলে বা হিন্দুরা যদি টাকা দিয়ে রামের মূর্তি করা যদি ষড়যন্ত্র হয়, তাহলে বিদেশে যে মসজিদ বানান, মাদ্রাসা বানান, সেটা তো আরো বড় ষড়যন্ত্র। কারণ মসজিদ মাদ্রাসা থেকে জঙ্গি বাড়ায় সবাই জানে, কিন্তু কোনো মন্দির থেকে বেরোয় কাউকে কোনোদিন বোমা হামলা করছে শুনেছেন? শুনেছেন আপনি পৃথিবীতে কোথাও জয় রামজি কি বলে আমেরিকা কেউ কারোর উপর হামলা করেছে? শুনেছেন কোনোদিন? আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া কোনোদিন শুনছেন রামের নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে কারোর উপর বোমা হামলা করছে? কিন্তু আল্লাহু আকবর বলে যে বোমা হামলা করছে, মানুষ মেরে ফেলেছে, নিজে উড়ে গেছে, ৭২ উড়ির আশা, এটা কিন্তু লক্ষ লক্ষ ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে, নাই? আপনি রামের মূর্তি করা যদি ষড়যন্ত্র হয়, তাহলে তো মসজিদ করা ষড়যন্ত্র, মাদ্রাসা তো ষড়যন্ত্র, কোনো সন্দেহ নেই, এটা আমি বলি নাই। যারা মাদ্রাসা বানিয়েছে তারাই বলেছে মাদ্রাসা বানিয়েছে যুদ্ধ করার জন্য। সৌদি আরব বলেছে। এটা আমার নতুন করে বলার কিছু না, মূল প্রসঙ্গে আসি। রংপুরে পলাশ নগরে যে ঘটনাটা ঘটতেছে, কি সমস্যা আপনাদের পলাশনগরে? কি সমস্যা? বলতেছে রংপুর দখলে নিবে ভারত। আরে ভাই, ভারত যখন দখলে নিতেছে, পুরো বাংলাদেশই তো নিতে পারবে। রামের মূর্তি করে নিতে হবে। আর ভারত তো পাগলা হয়েছে, বাংলাদেশ দখলে নিতে যাবে। গোখরা সাহেবের আখড়া কে দখলে নেয়? কোনো পাগলে নিবে? দুই মুখা সাপ, যারা বিচ্ছু সাপ যেখানে থাকে। মান্দার কাটার বাগান কেউ দখলে নেয়? মান্দার কাটা চিনেন তো? যে গাছের পাতাও কাটা, গোড়াও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা। মান্দার কাটার বাগান কে নিবে? কোন দেশের লোক পাগল হয়েছে? ভারতের যদি বাংলাদেশটা মাগনা দেন, তাও তো নিবে না। তবে হ্যাঁ, ওই যে বলছেন না চিকেন নেক খেয়ে দিবেন, ওই চিকেন নেকটা একটু বড় করবে, এতে কোনো সন্দেহ, ওটা তো করবেই। আপনি চুলকায় ঘাও বানাইছেন, ঘাও বানালে সেখানে জ্বলবে। তা আপনি ঘাও বানাইছেন চিকেন নেক বলে,
তো ওটা তো নিবেই তারা। কিন্তু বাংলাদেশ কোনোদিনই ভারত নিতে যাবে না, এত পাগলা হয় নাই ভারত। আপনি মাগনা সাইতে দেখেন ভারত নাই কিনা বাংলাদেশটাকে। ভারত থেকে একটা মুসলমান বা হিন্দু তো আসবেই না। মুসলমান একটা আসছে কোনোদিন বাংলাদেশে? বরং বাংলাদেশ থেকে 1 কোটি মুসলমান চলে গেছে, এখন অস্বীকার করতেছেন না 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 এগুলো বাংলাদেশি না। হ্যাঁ, ঠিক আছে, কোনোদিনই বাংলাদেশকে ভারত নিবে না, এত পাগল হয় নাই। মান্দার কাটার বাগান কেউ নেয় না, ফুলের বাগান মানুষ নিতে পারে। সোনা দানা থাকলে লুট করতে পারে, যেমন সুলতান মাহমুদ আসছিল ভারতে লুট করতে, মোহাম্মদ বিন কাসিম আসছিল লুট করতে, নাদির সারা আসছিল লুট করতে, বাবর এই যে আফগানিরা আসছিল লুট করতে। সোনা দানা থাকলে হয় লুট করতে আসবে, আর বাগান থাকলে মানুষ দখল করতে আসবে। বাংলাদেশ ফুলের বাগানও না, আর সোনা কাচিরিও না। তিনি কোন দুঃখে ভারত আসবে? বিচ্ছুদের নেওয়ার জন্য। বিচ্ছুকে পকেটে রাখে, সাপ বিচ্ছু পোকামাকড় কেউ শার্টের আস্তিনের মধ্যে রাখে, পকেটে রাখে, কোটে রাখে, সিন্ধুকে রাখে। কোন দুঃখে বাংলাদেশ নিতে আসবে ভারত? আর এই দেশ তো হিন্দুদেরই। আপনার বাপের নাম কি বলেন, আপনার দাদার নাম কি বলেন, দাদার দাদার নাম কি বলেন, তারপর সেটা খেলে যাবে, দাদার বাপের নাম বলতে পারবেন না। আপনি 7 পুরুষের নাম বলতে পারবেন? এই বাংলাদেশে যারা বাস করেন 100 জন, 1000 হয়তো 2-1 জন তার দাদার বাপের নাম, দাদার বাপ, তারপরে মানে 6-7 বংশ নাম বলতে পারবেন বড় জোর 1001 জন। 1001 জন বলতে পারবেন আপনার দাদার নাম কি, মানে আপনার দাদার দাদার নাম কি, 1001 জন বলতে পারবেন। তারপরে তো কি আর বাপের নাম খুঁজে পাবেন না। রামকৃষ্ণপুর, রামনগর, রামপুর, রামপুরা, কালীবাড়ি, সারা বাংলাদেশ জুড়ে। দেশ তো হিন্দুদের। নদীগুলোর নাম দেখেন তো, ব্রহ্মপুত্রা নদের নাম, নদীর নাম কি গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, এগুলি কি মুসলমানের নাম? এগুলি কি ইয়েমেন থেকে নিয়ে আসছিল শাহজালাল পদ্মা নদী, শেখ কি আপনার শাহজামাল, শাহপরান এর মামা ভাগ্নেরে কি ইয়েমেন থেকে যমুনা নদী নিয়ে আসছিল? যমুনা তো উত্তরা নাম দেখেন, উত্তরা, ঢাকা শহর উত্তরা। উত্তরা কি মুসলমানদের নাম? কালকে থেকে দেখুন উত্তরা নাম পাল্টানোর চিন্তা করবো। উত্তরা কার নাম একটু সার্চ দিয়ে দেখেন তো, একটু মহাভারত অপরাধ বা বেদগুলো একটু, বেদ পুরাণ একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন উত্তরা কারে বলে। সেটা বাদ দিলাম, উত্তরা নতুন হয়েছে বাদ দেন, রামপুরা এটা তো পুরনো। ঢাকার নাম কই থেকে আসছে যাই খোঁজ নেন তো। সব জায়গায় নাম বদলাইতেছেন। তো হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আপনার সমস্যা কি? আবার দেখলাম কেউ কেউ বলেছে শেখ মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে রামের মূর্তি ভাবে ভাঙা, ভাঙে দেখ না, ভাঙ যায় দেখ। পলাশবাড়িতে না মৌলবীরা না চেঁচামেচি, সেটার মুরত থাকলে মূর্তি ভেঙে দেখা। বাংলাদেশের বাঙ্গুদের বলতেছি, ইলিয়া ইচ্ছাকে বলতেছি, পিনিক পট্টি তোর সেটার মুরত থাকলে ওই মূর্তি ভেঙে দেখা। অত নালিয়া দেশের না, ভেঙে দেখ না, ওই মূর্তি ভেঙে দেখা কত তোদের মুরত। এবার দেখি কে কি বলেছে, একটু শোনাই আপনাদের, দেখেন এরা এই মূর্তি নিয়ে কি বলেছে। হিন্দুরা হিন্দুদের ভগবানের দেবতার মূর্তি বানাবে না, কার মূর্তি বানাবে? সৌদি আরব থেকে আইসা, ইয়েমেন থেকে আইসা, ইরাক থেকে আইসা, কি তুরস্ক থেকে বাংলাদেশে তুমি প্রতিষ্ঠান বানাবে, আর এখানে হিন্দুরা আদিবাসী, তারা তাদের প্রতিষ্ঠান বানাবে না, তারা তাদের দেবতার আরাধনা করবে না? বাংলা ভাষাটাই তো তোমরা বলো হিন্দুদের, মুক্তিযুদ্ধরে বলো হিন্দু 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 আর কাফের আর মুসলমানের যুদ্ধ। যাক এবার শুনেন কে কি বলেছে একটু দেখি। আচ্ছা, এই যে প্যানিক ভট্টাচার্য কি বলেছে শুনেন। রংপুরে ঠিক একই জায়গায় পলাশবাড়িতে একটা সুবিশাল রাম মূর্তি হচ্ছে, ভারতীয় হাই কমিশনার উদ্বোধন করছে। কি সমস্যা তাতে? গরু ঘোর প্যানিক ভট্টর চলে কেন? পাকিস্তানের হাই কমিশনের মতো অবৈধ জায়গায় করছে এটা। পাকিস্তানের হাই কমিশনার জাপানিকে অবৈধ মসজিদ বানাইছে, ধরা গেছে না? তাহলে সারা পৃথিবীতে যে মুসলমানরা মসজিদ বানায় সেটা কি সেটা উদ্বোধন করলে কি দোষ হয়ে গেছে? তাহলে ওটা দোষ হবে না? একই জায়গায় আরেকটা সুবিশাল কৃষ্ণ মূর্তি বানাইছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় হাই কমিশনার পলাশবাড়িতে, গীতা মহোৎসব হয়েছে। সমস্যা কি? একই জায়গায় ইন্ডিয়ান সহকারী, কি সমস্যা? পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের জেহাদিরা এসে সারা বাংলাদেশ ওয়াজ করতে পারে, তখন প্যানিক ভট্টের সমস্যা হয় না। হাফিজ সাইদ, ওই জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড সারা বাংলাদেশ ওয়াজ করে গেল, আমাদের শৈশব বাড়িতে পারছে। কয়েকদিন আগে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের লোক, এম্বাসির হাই কমিশনে আসছে, সে তার ড্রাইভিং লাইসেন্স নাই, মোটর সাইকেলের লাইসেন্স নাই, সে ঘুরতেছে। ওইটা কি, ওই লক্ষণটা কি? আর ভারতের হাই কমিশনার গেছে, কি সমস্যা ওখানে? সারা পৃথিবীতে মুসলমান গিয়ে মসজিদ উদ্বোধন করে না, সমস্যা হয় না? ওয়াজ মাহফিল করে না? তাহলে ওগুলো তো ষড়যন্ত্র, বন্ধ করে দিতে হবে। তারপরে চিঙ্কুবাম এই প্যানিক ভট্ট এখন তো জামাতি মাল হয়ে গেছে, কি বলছে শুনি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মচর্চার খুবই আনন্দের কথা, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার ডাকতে হবে কেন? পাকিস্তানের হাই কমিশনার জাপানের মসজিদে মুসলমানরা যায় ভালো কথা, পাকিস্তানের হাই কমিশনার কেন?
বাংলাদেশে মসজিদ হবে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ হবে, তুরস্ক কেন টাকা দেয়? ও শোনা চান প্যানিক বাট্ট, তুরস্ক কি তোমার মায়ের ভাতার লাগে? বাংলাদেশে মসজিদের টাকা মসজিদ বাংলাদেশ দিবে, সরকার দিবে। 20 কোটি টাকা বাংলাদেশের মসজিদের জন্য কেন দিল? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জন্য। হ্যাঁ, ও 7 সমুদ্র 13 নদীর পারে তোমার মায়ের ভাতার আসতে পারবে। আর এই সভ্যতার যারা অংশ, সংস্কৃতির অংশ, এই দেশের ধর্মের এই সভ্যতার অংশ, তারা আসলে সমস্যা। ভারত আসলে সমস্যা। তুরস্ক 7 সমুদ্র 13 নদী থেকে আইসা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদী হওয়ার জন্য মসজিদ বানাবে, সেটা সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমি ভাবলাম পলাশ বাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, আর লোক বেশি নাই তাতে কি? জাপানে কয়জন লোক আছে তো মসজিদে কেন? জাপানে তো লোক নাই। ওই যে পাহাড়ে যে মসজিদ বানাইতেছে, কিন্তু মুসলমানই না, ওইখানে মসজিদ বানাও কেন? সংখ্যা কম থাকলেও এখন হিসাব নিয়ে মানে গুজামিল দিতেই হবে। আচ্ছা, শেষে লেখছে, তবে স্ট্র্যাটেজিক লোকেশন দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় বড় স্থাপনা, মূর্তি কার অর্থায়নে কোথা থেকে এসেছে? সমস্যা কি? বাংলাদেশ হিন্দুরা দিয়েছে, বাংলাদেশ হিন্দুরা দিয়েছে, সমস্যা কি তোমার? ভারত দিলে কি সমস্যা? ওই সারা পৃথিবীতে যে মুসলমানরা মসজিদ বানায়, মাদ্রাসা টাকা কারা দেয়, সেই খোঁজও তো নিতে হবে। বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কারা বানায়, সেই খোঁজও নিতে হবে। আজকে দেখলাম এক জঙ্গি, মনে আছে তো, ওই যে শায়েক রহমানের আঙ্গুর জামালপুরে শায়েক রহমানের মাদ্রাসা খুলে দিতেছে, জঙ্গিদের মাদ্রাসা বলতেছে। সেটা নিয়ে কারো চিন্তা নাই, কিন্তু নিরীহ সনাতনীরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করলে খুব সমস্যা। আচ্ছা, গেল এটা, গেল প্যানিক ভট্ট। এবার আসেন আরেক বদ, জুলকার নাইন শের। এরা আবার দুইজনের মাঝে মাঝে একটু লাগে গুতাগুতি। শোনেন, অশুভ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে উগ্রবাদী হামলা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহায়ক শক্তি। আবার কি বলছে দেখেন, বর্তমান সরকার প্রধানের বিদেশ সফরের প্রাককালে তারা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটার সাথে এটা যোগ করছে, বুঝতে পারছেন? এটার সাথে এটা যোগ করছে তারা, যে সামনে এটা ঘটবে। দেখেন আর কি কইছে, প্রাককালে এমন একটি পরিস্থিতি ঘটাতে চাচ্ছে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিতর্কিত হয়, নিষিদ্ধ গোষ্ঠী মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, ওরই বাপরে বাপ। কিন্তু জঙ্গি শায়েক আব্দুর রহমান মাদ্রাসাগুলোতে জুলকার নাইনের সমস্যা নাই। অন্যতম হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত রামচন্দ্র মূর্তিকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘাত, মুসলিম কর্তৃক হিন্দুদের উপর আক্রমণ, উস্কানি কে প্রদান করছে? যারা করছে তাদের ধরো, তাদের গ্রেপ্তার করো। মৌলবীরা তো উস্কানি সারাদিনই দিতেছে, তাদের গ্রেপ্তার করো দেখি, সারার মরু তোমার গোলাই কিনা। আচ্ছা, তারপরে মুসলিম কর্তৃক হিন্দুদের উপর আক্রমণ, উস্কানি প্রদান, এটা কারা করেছে? তোমার দলের লোকেরাই করতেছে, মৌলবীরাই করতেছে, তুমি করতেছো। আচ্ছা, তারপরে কি? না, সাম্প্রতিককালিক সময় এই সকল বিষয়ে সামাজিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে টার্গেটেড প্রোপাগান্ডা চলমান এখানে কিসের? দেখেন, এরা দেখেন কি, একজনে বলতেছে কেন এটা আসলো, আরেকজনে বলতেছে এটা নাকি আওয়ামী লীগ এখন করতেছে। কয়েকদিন পরে বলবে এটা ভারতে টাকা দিছে, তারপর আওয়ামী লীগ টাকা দিছে, বলবে যে আওয়ামী লীগের লোকজন টাকা দিছে। আচ্ছা, বাংলাদেশে হিন্দুরা কি গরিব না ধনী? আপনারা বলেন। বেশিরভাগই ধনী, বড় বড় চাকরি করে তারা, এবং সচ্ছল আছে অনেক ব্যবসায়ী, তারা টাকা দিয়ে করছে। আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি এখানে? ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছেন? তাহলে হাটাজারি মাদ্রাসা তো ষড়যন্ত্র, মাজারগুলো তো ষড়যন্ত্র, বিদেশ থেকে টাকা দেখলে করছে না? মসজিদ বানাইতেছে বিদেশিরা, তো ষড়যন্ত্র। দেওবন্দের মসজিদটা তাহলে ষড়যন্ত্র, দেওবন্দের মাদ্রাসা তাহলে ভারতে, সেটা ষড়যন্ত্র নয়? আপনি নিজের বেলায় তো টন্টনা। ভারতে গরু তারা আরাধনা করে, পূজা করে, দেবতা মানে, মা মানে, গো মাংস তারা খায় না। এটার বিরোধ করলে আপনার চেঁচামেচি করেন। আপনি তো রামের মূর্তি চুষেন না, চুমা খান না, তো রামের মূর্তি বানাইছে, আপনার সমস্যা কি? আপনার তো লাগে কেন? এই দেশটাই তো হিন্দুদের, বাংলাদেশ। এই দেশ দুর্গার দেশ, এই দেশ সরস্বতীর দেশ, এই দেশ কালীর দেশ, এই দেশ রামের দেশ। সৌদি আরবে রামের নাম আছে, পাইছেন কখনো? ইরানে সব নাম তো এখানে আছে। বাংলাদেশের এমন কোন জেলা আছে যেখানে মানে 20-50টা জায়গার নাম রাম এখনো নাই? কৃষ্ণ, রাম, কালীবাড়ির নামে এখনো নাই? আছে কি? এখনো ভাবেন, এই যে এত যে বাতিল করছেন, এত যে পরিবর্তন করছেন শত শত বছরে, হাজার বছরে, তারপরেও তো আছে, রয়ে গেছে। আমার এলাকার নাম আছে রামকৃষ্ণপুর, রামনগর। পাশাপাশি আমার এলাকার জমির জায়গার নাম কি জানেন? আমি আমার জায়গা নিয়ে গবেষণা করেছি। জয়দেবপুর কি নাম? জয়দেবপুর কি মুসলমানের নাম? গাজীপুরের নামও তো পাল্টাইছেন, নাম দিয়েছেন হিন্দু জমিদার, হিন্দুদের নাম পাল্টায়, সব তো পাল্টাই ফেলছেন। তা আপনারা এত সাত নাম পাঠান, তাদের জায়গার উপরে, তাদের টাকায় তারা করবে ষড়যন্ত্র তত্ত্ব কেন খুঁজেন? আর যারা বলতেছেন এই মূর্তি ভেঙে ফেলবেন, ভাঙেন না দেখি, সেটার কত মুরত, ভাঙে দেখান দেখি, ভাঙেন। বানাইতেছে তো, কৃষ্ণের মূর্তি বানাইলে আপনার সমস্যা, মানে এক একজনের এক এক সমস্যা। প্রগতিশীল বলে রামের মূর্তি বানা যাবো না, মনে হয় কৃষ্ণের মূর্তি বানা যাবো, এখন আবার কৃষ্ণের মূর্তিও সমস্যা। মনে হয় রামকৃষ্ণ বাদ দিলেন, দুর্গার ছবি বানাতে দিবেন না, কালী দেবীর ভাস্কর্য বানাইতে দিবেন না, মূর্তি বানাইতে, তো মূর্তি, তো পূজা করে, আপনার সমস্যা কি? ওরা ওদের ধর্ম পালন করবে, আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? নিজের বেলায় টন্টনা, ভারতে গিয়ে মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন,
অস্ট্রেলিয়া যাবেন, কানাডা যাবেন, জাপান যাবেন, শ্রীলঙ্কায় গিয়ে বানাবেন, ইউরোপে গিয়ে বানাবেন, সেটা সমস্যা না। আপনার দেশে বানালে সমস্যা। মানে জামালপুরে পাগলা হয়েছেন না, ডিমের আলে 3টায় বেছেন 5টায় বেছেন না, নিজের বেলা তো ঠিকই বুঝেন। এই ভারত উপমহাদেশে রামের মূর্তি হবে না, কোন দেশে হবে? সৌদি আরবে গিয়ে তাহলে রাম মূর্তি বানাবে। তবে এটা নিশ্চিত একদিন একদিন সৌদি আরবে রামের মূর্তি হবে, আমি নিশ্চিত। হিসাবে মনে হইতেছে, হিসাবে হবে, আসলেই হবে। আজ থেকে 100 বছর পর হলেও দেখবেন যে মন্দির তো হওয়া শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। রামের মূর্তি, কৃষ্ণের মূর্তিও বানাবে, দেখবেন আপনি। হবে, অবশ্যই হবে, কেন হবে না? আপনি অন্য দেশে গিয়ে বানাইতে পারবেন, আরেক দেশে আপনার দেশে বানাইতে দিবেন না কেন? ও, আপনি মামার বাড়ি যাবেন আর খাবেন, আর মামা আপনার বাড়ি আসবে আর যাবে না, এই ব্যবসা আর চলবে না। এই ভণ্ডামি ধরা পড়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো যে মমতা ব্যানার্জির পতনের পরে বাংলাদেশের মুসলমানের চরিত্র, কলকাতা এবং ঢাকার বামদের চরিত্র অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। এই যে রামের মূর্তি, কৃষ্ণের মূর্তি নির্মাণ নিয়ে, মহাদেবের মূর্তি নির্মাণ নিয়ে বাংলাদেশে এখন যা যা ঘটবে, অনেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর একদল তো বলতেছে হিন্দুদের তারাই দিতে হবে এই দেশ থেকে, প্রত্যেকটা হিন্দুকে তারাই দিবে। সে বিষয় নিয়ে পরে আসতেছি লাইভে। আপনাকে এই অধিকার কে দিল যে একটা হিন্দু খ্রিস্টান তার ধর্ম পালন করবে তার জায়গায়? আপনার সমস্যা কি? ভারত থেকে টাকা এখানে দিলে সমস্যা? ভারত থেকে রেলগাড়ি আনেন কেন? ভারত থেকে যে রেলের ইঞ্জিন আনছেন 10টা মাগনা, মনে আছে সহযোগিতা? ভারত থেকে তেল আনেন কেন? ভারতের পাইপলাইন বন্ধ করে দেন। ভারতের এত কিছু খারাপ। ভারতে গিয়ে এনে মৌলবিগিরি করে ওখানে ওখানে গিয়ে পড়তে যান, দেওবন্দে যান কেন? ভারত এত খারাপ? আচ্ছা, দেখি কমেন্টস নেই, দেখি। হ্যাঁ, ধন্যবাদ। মনে করেন সৌদি আরবে যেভাবে রামায়ণ পাঠ্য করছে, বাংলাদেশে যদি রামায়ণ পাঠ্য করে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত তখন। ঠিকই বলেছেন, সৌদি আরবে রামায়ণ পাঠ্য, জি, পাঠ্যতে নিয়েছে তারা। সৌদি আরব আরো কোনো কোনো দেশের জন্য নিয়েছে। সৌদি আরব ভেতরে রাম মন্দির হবে, কোনো সন্দেহ নাই, হওয়া উচিত, কেন হবে না? সৌদি আরব তো মূর্তিরই দেশ। সৌদি আরবে 15 কাবার মধ্যে 360টা মূর্তি ছিল সারা পৃথিবীর। আর বাঙালির কথা বলেন, বাঙালি রামের মূর্তি কেন পূজা করে হিন্দুরা? আরে ভাই, বাংলা এই অঞ্চল তো ছিল হলো প্রকৃতি পূজারী। আমরা হিন্দুও ছিলাম না, বৌদ্ধও ছিলাম না, খ্রিস্টান তো ছিলামই না, হিন্দু মুসলমানও ছিল না এই অঞ্চল। এগুলো মেরে কেটে লোভ দেখায়, ডর দেখায় এই সমস্ত নিচু জাতদেরকে মুসলমান বানাচ্ছে। আমি বলি নাই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আমরা সব হিন্দু ছিলাম, আমাদের পূর্বজ হিন্দু, বলে নাই? এখানে পূর্বজ হিন্দু, আপনার সবকিছু হিন্দু, রামের মূর্তি রাখলে আপনার সমস্যা লাগে, খুব খারাপ লাগে না? এই দেশের মানুষ তো প্রকৃতি পূজারী ছিল। এই বাংলা অঞ্চল প্রকৃতি পূজারী ছিল। প্রকৃতি পূজারী বুঝছেন তো? আকাশ, সূর্য, চন্দ্র, মাটি, গাছপালা, নদী, পানি, এগুলো পূজা করতো তারা। ওই সনাতন হওয়ার আগেই তারা এই পূজা করতো। হ্যাঁ, পিনাকি তো চুলকাবে, পিনাকির চুলকানি তো এখানে থাকবে রাম মন্দির নিয়ে। আওয়ামী লীগ নিয়ে চুলকানি, মন্দির নিয়ে চুলকানি, রামের মূর্তি নিয়ে চুলকানি থাকবে না? পিনাকি থাকবেই তো। আচ্ছা, দেখি। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, শুভ সন্ধ্যা। জি, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। জি। কিরে, আরেকজন গালি দিছে, নাস্তিক সারলের বাচ্চা। তুই কি আর বাচ্চা? আবার এনে দেখি নৌকা আমার গাড়ি দিছে, আবার কি আওয়ামী লীগের পেজের ছবি দিছে। বাটপাটটা দেখেন, বাটপারি। কিরে, খারাপ লাগে? ভারতে যখন গিয়ে মসজিদ বানাস আর বাংলাদেশে তুই নাস্তির বাচ্চা বলে গালি দেস? হুম, হ্যাঁ, ওটা তো থাকবে না। আমার যে আমি সারালের বাচ্চার কিনা, তোর বাপদাদার খোঁজ নি, তোর বাপদাদা সারালা ছিল। তোর বাপ, এই ভারত উপমহাদেশের সব মুসলমান ছিল কণ্ঠ, সবই তো সারালের বাচ্চা। এটা আমি বলি নাই, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে। আর ভারতের সৌদি আরবের লোকজন বলছে যে ভারত উপমহাদেশে যারা সব ছোট লোক, সব নিচু যা সারালের এই মুসলমান হয়েছিল। কারে সারালের বাচ্চা? তুই তো নিজেই সারালের বাচ্চা, যে আমার সারালের বাচ্চা গালি দেশ। বোকা কোথাকার। উপর দিকে থুতু দিস না, শোনা ভাবির পোলার উপর দিকে থুতু দিন, নিজের গায়েই লাগবে। ফরিদ ভাই, আপনার মতো ভালো মানুষ খুব কমেছে, দীর্ঘায়ু। জি, ধন্যবাদ আপনাকে। আমার এলাকা অনেক আছে, দুর্গাপুর, রামচন্দ্রপুর, রাঘবপুর। জি, রাঘবপুর কি? রাঘব কার নাম? হিন্দুদের দেবতা ভগবান রামের নাম রাঘব, এটা জানে কয়জনে? রামচন্দ্রপুর,
রামপুর, দুর্গাপুর। আমার নানির বাড়ির নাম হলো চন্দনপুর। চন্দনপুর কি হিন্দু মুসলমানদের নাম হয়? চন্দনপুর বাংলাদেশে বহু জায়গার নাম আছে চন্দনপুর। হুম। এই যে দেখেন, সৌদি আরব রামায়ণ পড়তে নিয়েছে গবেষণা করতে, হাটহাজারী মাদ্রাসার মতো শত শত বই পুস্তকের মতো করে পড়ে, যদিও শিবলিঙ্গ পূজা করে মক্কার। হ্যাঁ, এই তো দেখেন দর্শক একজন লিখেছে। জি, ধন্যবাদ আপনাকে। জি, এই যে আরেক দর্শক কি লিখছে শুনেন। আরেক দর্শক কি লিখছে দেখাই। হ্যাঁ, এই যে লিখেছেন। হ্যাঁ, তারপর জি, ইসলামের 4 তারা মন মানতের প্রতীক। জি, ঠিকই বলেছেন। জি, ঠিকই বলেছেন। জি, আর হুম, এই যে আরেকজন আমাদের ইউনিয়নে গ্রামের নাম শিবপুর, চন্দ্রনারায়ণপুর, গোপালপুর, নরসিংহপুর। যে আমাদেরও আছে। এগুলি কি? এগুলি কি সৌদি আরব থেকে আসছে? হ্যাঁ, এগুলি কি সৌদি আরব থেকে আসছে? ফরিদ ভাই সরিষাবাড়ি দানাটা থেকে দেখছি। সালাম। জি, সালাম নিলাম। জি, সরিষাবাড়ি মানে আমাদের এলাকা। জি, আমাদের সরিষাবাড়িতেও আছে। এই দেন গ্রামের নাম সাদিনা বাড়ি। আমাদের এলাকার এই যে ধানাটা, তার পাশে হলো সাদিনা বাড়ি। সাদিনা কি এদের নাম হয়? সুয়া কৈর। এগুলি কি মুসলমানদের নাম? সুয়া কৈর। আমাদের গণময়দান নাম ছিল গৌরী শঙ্কর ময়দান, ওটার নাম হয়ে গেছে গণময়দান। আবার দেখেন গালিও দেয়, মোটামুটি দুই একটা গালিও দেখায়। হুম। এই যে আরেকজন লিখছে গাইবান্ধায়। যে গাইবান্ধায় নিয়ে এই দেখেন আমাদের গাইবান্ধায় আছে। নামই তো গাইবান্ধা। গাইবান্ধা কি মুসলমানের নাম রাখে? মুসলমান তোর নাম রাখবে আবু বক্কর বান্দা, তাই না? গাইবান্ধা তো আর কথা। রামকৃষ্ণপুর, রামচন্দ্র নারায়ণপুর, দুর্গাপুর, যে সব জায়গায়। হুম। নেত্রকোনা এই নাম কি মুসলমানের দেশে না হিন্দুর দেশে হওয়ার কথা? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বাবরি মসজিদের জন্য বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছে অনেকে। চিন্তা করে দেখেন, রামের দেশে বাবরি মসজিদের জন্য বাংলাদেশের লোক টাকা পাঠাইছে। আর বাংলাদেশে রাম মন্দির হবে, রামের মূর্তি করবে, এতে তার চুলকানি লেগে গেছে। চুলকানি লেগেছে। অদ্ভুত দেশ এই ভারত। 500 বছর লেগেছে তাদের রাম মন্দির স্থাপন করতে। তাও আবার জমি রেওয়াজ বদল, বুঝেন তো? জমির বদলে জমি দিয়ে। মানে ভারতে হিন্দু দেশে তারা বলে এটা হিন্দুস্তান, যদি আমি হিন্দুস্তান বলি না, ভারত বলি। সেইখানে তাদের টাকার বিনিময়ে মুসলমানদের জায়গা মসজিদের জন্য রেখে তারপরে তাদের সেখানে রাম মন্দির বানাইতে হয়েছে। কল্পনা করতে পারেন? কাশী, মথুরা, আরে ওইখানে কিভাবে মসজিদ হয় রে ভাই? ওইখানে কি করে মসজিদ হয়? মথুরাতে মসজিদ? মক্কার সামনে মন্দির বানাইতে দিবেন? মদিনার সামনে মন্দির বানাইতে দিবেন? আমাকে বলেন, কোন মুসলমান মদিনার সামনে, মদিনা মসজিদে নবীর সামনে, যেখানে নবীর রওজা, তার আশেপাশে মন্দির হইতে দিবে? মক্কায় তো মুসলমান ঢুকাই নিষেধ। তাহলে সেখানে মথুরাতে দিকে মসজিদ বানায় রাখছে। আজব ঘটনা। ওইখানে কিভাবে হইলো? আবার সেটা আবার পাহারা দেয় ভারত সরকার। পাহারা দিয়ে রাখছে আর্মিতে, প্যারামিলিটারি দিয়ে পাহারা দেওয়া সেই মন্দিরে, মসজিদে যেন কেউ কিছু না করতে পারে। ওইখানে কিভাবে হইলো আমার বুঝাই বলেন।
মদিনায় তাও ইহুদিরা ছিল, ওখানে ইহুদিদের প্রতিষ্ঠা করতে দিবেন, ইহুদিদের সিনাগগ বানাইতে দিবেন? ওটা তো মদিনা, তো ইহুদিদের, ওটার নাম তো মদিনা না, ওর নাম হলো ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যদি ন্যূনতম জ্ঞান থাকে, সরে কক্ষ জানে, সবাই জানে যে ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র যে প্রথমে যে অনার্সের ফার্স্ট ইয়ারে পরে, ফার্স্ট সেমিস্টারে পরে, সেও জানে। অনার্সের যে ফার্স্ট সেমিস্টার শেষ করেছে, অথবা যাদের ইন্টারমিডিয়েটে ইসলামের ইতিহাস ছিল, বা যারা বিএ পাস করেছে, যাদের ইসলামের ইতিহাস সবাই জানে, কেনা জানে যে মদিনার নাম কি? ইয়াত্রিব। ওটা ইহুদিদের জায়গা, ওইখানে দিবেন ইহুদিদের জায়গা করতে? মক্কা তো পত্তলিক, যারা পূজা করে তাদের জায়গা, ওইখানে মন্দির বানাইতে দিবেন? কিন্তু মথুরাতে তো কোনোদিনই মুসলমান ছিল না, মথুরাতে কোনোদিনই কোনো সাহাবী ছিল না, তাহলে ওইখানে কেন আপনি মসজিদ বানান? তো মুসলমানই ছিল, অস্তিত্বই ছিল না, ওইখানে কিভাবে আপনি করলেন? ও বাবরি মসজিদে আপনি টাকা দিতে পারবেন, মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে পাঠাইতে পারবেন, ইটের টাকা পয়সা পাঠাইতে পারবেন, কাশ্মীর মানে ভারত থেকে আপনি ইরানে টাকা পাঠাইতে পারবেন। আর বাংলাদেশ যেটা ভারতের অংশ ছিল, এবং আমরা ভারতের সিভিলাইজেশনের অংশ এখনো, এই ভাষা সাথে মিল দেখেন কোথায় কি আছে না আছে নামে, আপনি সেটাকে নিষিদ্ধ করতেছেন, ঘটনা কি? কেন দিবেন না মূর্তি করতে আপনি? বাংলাদেশ কি মুসলমানদের জায়গা? এটা তো হিন্দুদের জায়গা। আবারও বলি, আপনার বাপদাদার নামগুলো খুঁজুন, একটু জমির দলিলটা দেখান তো আমাকে, দেখি আপনার বাপদাদার কি নাম। মন্ডল, সরকার, চৌধুরী, প্রামাণিক, এলে কি মুসলমানের নাম? কি মন্ডল সাহেব? এলে মুসলমান নামের বেশি মন্ডল হয়? তার মানে আপনার বাপদাদা আগে হিন্দু ছিল, আমার নানার বাড়ি সব মন্ডল, আর আমরা দাবি করি শেখ। ঠিক আছে, কিসের শেখ? আমরা কি সৌদি আরবের বাড়ি? সৌদি আরবের মানুষ আমরা, বাংলাদেশের লোক সৌদি আরব কেন আসবে এখানে? নামের আগে লিখে ফেলছি শেখ, যেমন আমার নামের আগে শেখ। আমিও তো দাবি করতে পারি আমি সৌদি আরব থেকে আসছি, আমিও সাহেব দাবি করতে পারি না? আমারও 6 পুরুষ গিয়ে পরে নাম খুঁজে পাই না, আমার 6 পুরুষের উপরে নাম নাই। ওরকম আপনারা ভাবেন না, বের করেন তো দেখি। একজন আবার বাপে লেখে শেখ, আবার লেখে সিরাজি, আবার আর একই সরকার লেখে, একই গোষ্ঠীর নাম লেখে সরকার ও সিরাজি, একই গোষ্ঠীর নাম লেখে সরকার ও মন্ডল, একই গোষ্ঠীর নাম রাখে সৈয়দ ও সরকার, একই গোষ্ঠীর নাম রাখে সৈয়দ ও মন্ডল। একসাথে দুইটা হয়, এক গোষ্ঠী কেমনে হয়? বাংলাদেশ সব সৈয়দের বংশধর, সৌদি আরবে যায় না কেন? ইরাকের বংশধর যায় না কেন? ইরাকে